হ্যাঁ এটা কি বুড়ি তো? আবার বুড়ি দেখাচ্ছিস? কতগুলো আম পেড়েছে আর কুনাল নামবে এখন গাছ থেকে, দেখো একদম বাদরের মতন। কষ্টে গাছে উঠেছিলাম, নেমে গেছি, ভয় নেই, সঙ্গে মাল নিয়ে নেমেছি। আজকে চম্পেশ করে এত ব্যাপার। এদিকে আম কাটা হচ্ছে আর ভাইটা কিভাবে দেখছে। এখানে যদি লোভ লেগে যেতে পারে এখানে চলে আসো। আমাদের আম কাটা হয়ে গেছে, এখন স্যাট করে একটু ধুয়ে নিই আমরা, স্যাট করে ধোবো। গাইস দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এর মধ্যে কি কি আছে রে কুনাল দেখতো? গোলমরিচ, লঙ্কার গুঁড়ি, বিট লবণ, লবণ, ব্যাস কমপ্লিট। চলো গাইস খেয়ে দেখি, সবাইকে দিয়ে দে, সবাইকে দে। সবাই তুমি ওটা টেস্ট করো। এই সুজিত, হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল উঠে দেখি সাধু আমাদের বাড়িতে। কি ব্যাপার, কি কি হয়েছে? আমার এখন মানে সবাই ভালো আছো? এখন সবাই মানে অনুপদাকে এখন দেখা যায় না, ব্লগটা অনেক দিন ধরে বানাচ্ছি না, এই ব্যাপার। আমি তো ভিডিও বানাই, আমি তো বাইরে থাকি না, ওই জন্য তোকে নিতে পারি না। তোর কষ্ট হয়? না না, কষ্ট হয় না? তা কি করতে এসেছিস? আর চা বানালেও হয়। চা? বল যে চা খেতে এসেছিস সকাল সকাল, বল। তো গাইস ও খুব চা পছন্দ করে, ওই জন্য ও আসলেই মানে আমাকে চা করতেই হবে, তাই তো? হ্যাঁ, ওই জন্য আগে খাবার টাবার। তুই খাবার খাবি? খাবার বানাবো তোর জন্য। এখন হ্যাঁ এখন চা বানালে হয়। সব রান্না করে, তো আমি আর সাধু মিলে চা করবো। সাধু আজকে তুই চা করবি, পারবি করতে? নিয়ে আয় এই চায়ের কেটলি নিয়ে আয়, তোকে চা করা শিখিয়ে দেবো। তুই আসবি আর চা করবি, কেটলি নিয়ে আয়। জল লোড করছে সাধু, পড়ে না যেন নিচে, যদি জল পড়ে না নিচে। কিভাবে বসাবে দেখো। হ্যাঁ তুই সব শিখিয়ে দেবো তোকে আজকে আমি। করবি বল একা একা, কেউ বাড়ি না থাকলে তুই চা করবি কি করে তাই বল। তখন আমি দোকান নিয়ে খাও। দোকান দেখাবি? যদি পয়সা না থাকে তখন একটা ব্যবস্থা করে নেবো। একটা ব্যবস্থা করে নিবি, তোকে শিখিয়ে দি। আর একটু থাক 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 হয়েছে, এই তো এবার। এই চা পাতা হ্যাঁ হালকা ঢালবি, বেশি ঢালবি না কিন্তু। এখন দেবো। হ্যাঁ দাও হালকা করে। গাইস চলো সাধুকে চাটা ঢেলে দিই, না হলে ও মাথা চুলকাচ্ছে। দেখো চা খাওয়া তো এত নেশা কেন তো চায়ের? বেশি নেশা করবি না। গাইস দেখো সাধুর হাতের চা। গাইস বসে গেলাম চা খাওয়ার জন্য। তুই কেমন খা, তোর হাতের চা খাওয়াচ্ছিস তুই আজকে আমার। একটা ফোন এসেছিল, তো আমি কথা বলতে গেছিলাম, এসে দেখি সাধু চা খাওয়া কমপ্লিট, খেয়ে এসে বসে আছে আমার ঘরে। তুই এত তাড়াতাড়ি চা খাওয়া কোথা থেকে শিখেছিস? আমি দোকান থেকে। দোকান থেকেই খাস? মিকি মাউসটা পড়বে পট, ওরকম না, এইভাবে না, এইভাবে। হ্যাঁ সাধু এখন মিকি মাউস পড়লো, তো ও এসে প্রত্যেকদিন আসবে আমার বাড়িতে, এসে সবসময় এই মিকি মাউসটা নিয়ে খেলা করে। তো আমি কিছু বলি না ওকে, ও যখন ইচ্ছা হয় ও নোংরাগুলো ও করে, এসে নোংরা করবে, এটা খুলবে, আমাকে আবার ঠিক কথাই যখন আমি ভিডিও বানাতে যাই। তো ওর সাথে ওরকম আড্ডা মারতে মারতে আমার সারাটা দিন কাটে। কি হ্যাঁ এটা কি বুড়ি তো? হ্যাঁ, আবার বুড়ি দেখাচ্ছিস? তো সারাদিন ওর সাথে আড্ডা, কি হচ্ছে দেখো কি এটা। তো ওর সাথে সারাদিন আড্ডা মেরে মেরে আমার সময় চলে যায়। আমি যখনই বাড়িতে থাকি ওকে ডাক দিই, ডাক দেওয়ার পর ও আসে, এসে ওর সাথে আড্ডা মারে। আর সব থেকে বড়ো কথা গাইস, আমি যদি দুদিন বাড়িতে না থাকি না, ও এসে আমাকে না পেলে, আমি যখনই আসবো বাড়িতে আমার দেখলাম মুখটা অন্যদিকে ঘুরে রাখবে, মানে আমার পর এতটা রাগ করে গাইস। আমি আজ পর্যন্ত আমার কোনো বন্ধুবান্ধব পাইনি যে আমি যদি বাড়িতে না থাকি, আমি যদি কথা না বলে তো আমার উপর রাগ করে থাকে। তো এই একটা ছেলে গাইস আমার উপর রাগ করে থাকে যে আমি না থাকলে বাড়ি। এই তুই রাগ করিস কেন আমি বাড়িতে না থাকলে? রাগ করি না। করিস না? ওই তো দেখি তো মাঝে মাঝে এরকম মুখ গরম করে এরকম দাঁড়িয়ে থাকিস ডাকলে। তো গাইস রাগ করে দাঁড়িয়ে থাকে, মানে আমি বলি যে কি হয়েছে সাধু বল, কিছু না। এবার তারপর পরে বলে তুমি এই দুদিন ছিলে না কেন বাড়িতে, আমার ভিডিও করব এই করব, তুমি ছিলে না বাড়িতে, আমার খুব খারাপ লাগছিল। আমি যে ও এরকম বলে ওকে পটিয়ে আনতে হয়, তাই তো? পটিয়ে আনতে হয় না তোকে? তাছাড়া আসে না এতই। তো এরকম একটা ছেলের সাথে থাকা অনেক ভালো।
অনেক ছেলের সাথে মিশেছি, অনেক সময় অনেক কিছু করেছি। তো এখন মনে হয় যে এদের সাথে থাকাই ভালো, কাজ করি আবার এদের সাথে থাকি, আমার তো ভালো লাগে। তো যার যেটা ভালো লাগে সে সেটা করবে, আর আমার ওর সাথে থাকতে খুবই ভালো লাগে। আর বুড়ি 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 কি বুড়ি, তুই কত মানুষ দেখছিস জানিস, তুই মানুষকে বুড়ি দেখাচ্ছিস, লজ্জা লাগছে না? কত মানুষ দেখছে বলতো, তুই বুড়ি দেখাচ্ছিস। তো কি ভুড়ি দেখাই না মা, ভুড়ি দেখাচ্ছি, তোর ভুড়ি আছে, আমার ভুড়ি নেই বলে তুই আমাকে ভুড়ি দেখাচ্ছিস। তো গাইজ আমার ভুড়ি নেই বলে ওর সাথে ভুড়ি দেখায় এমন করে যে আমার ভুড়ি। একদিন আমি ওরকম ভুড়ি করবো, দেখবি। হবে না, তাই না? হবে না গাইজ। আমার বেরিয়ে গেলাম আমার ঘর থেকে, তো কুনাল ডাকছে আমার বিয়াই, বলছে অনবদা তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার কোনো কাজ নেই, তো আজকে বাগান দিয়ে ঘুরে বেড়াও, দেখো কি করছে দেখো। ও ভগবান, তো সারাটা দিন বাড়িতে থাকলে এই, আর গরমের মধ্যে কি করবো গাইজ, গরমের মধ্যে ঘরের মধ্যে বসে থাকা যাচ্ছে না, এতটা গরম করছে। তো এই বাগানের মধ্যে আসলে একটু ঠান্ডা আছে, আর এই জায়গায় সবাই বসে থাকে। এইদিকে দেখো লিচু গাছে এবার লিচু ধরেনি, প্রত্যেকবার লিচু ধরে। এই দেখো বাগানের মধ্যে চলে এসেছে আম পাড়তে, কুনাল তো গাছে উঠে গেছে গাইজ, চলো দেখাই তোমাদের। দেখো নিচে আম ধরার জন্য কেমন জোগাড়, দেখো আম ধরবে, বেলা ওই তো হিবি আম। তো গাইজ দেখো কুনাল কোথায় উঠেছে আম পাড়ার জন্য, এবং গাছের মাঝখানে দেখো কত দূর, ফেল। সেটা আবার ধরার সিস্টেমটা দেখো, জোগাড় দেখো, কই দেখা কতগুলো আম পেড়েছে। আর কুনাল নামবে এখন গাছ থেকে, দেখো একদম বাদরের মতন। এ বাবা আম নিয়ে নামছিস তো, এই দেখো আম নিয়ে নামছে। গাছে উঠেছিলাম, নেমে গেছি, হয়নি, সঙ্গে মাল নিয়ে নেমেছি। আজকে চপ বেশ করে একটা ব্যাপার হবে। দেখো থালা, জল, লঙ্কা, ছুরি নিয়ে চলে আসলো ভাইরা। দেখো এখানে এখন আম মাখা হবে, আম কাটা হবে, সব কিছু নিয়ে আসলো। এবার হবে আম কাটা, তারপরে দেখো কুনাল আম কাটবে, কেটে তারপর তোমার মাখা টাখা করবে। আর সমস্ত টুকি তোমাদেরকে দেখাবো যে খেতে এই গরমের মধ্যে আম মাখা খেতে কেমন লাগে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো গাইজ। ম্যাঙ্গোই ম্যাঙ্গো, ম্যাজিক দুটো ম্যাঙ্গো। হ্যালো গাইস, এদিকে আম কাটা হচ্ছে, আর ভাইটা কিভাবে দেখছে। এখানে যদি লোভ লেগে যেত, হেভি টেস্টি আম, আমার খানি লোভ ওর মধ্যে আম কাটা দেখে আমার তো জিভে জল চলে এসছে, এই তো জিভে জল আসছে। তো আমার এইসব টক জিনিস দেখলে আমার খুব প্রচন্ড জিভে জল আসে। আমাদের আম কাটা হয়ে গেছে, এখন সেট করে একটু ধুয়ে নিই, আমরা সেট করে ধোবো, ধুয়ে একটু মশলা লাগিয়ে প্রাইভেসি মেইনটেইন। মশলাটা গাইজ দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এর মধ্যে কি কি আছে রে কুনাল দেখতো, গোলমরিচ, লঙ্কার গুঁড়ি, বিট লবণ, ব্যাস কমপ্লিট। এটা যদি দিয়ে এর উপরে গাইজ দেখেই তো জিভে জল চলে আসছে, দেখো। আর আমাদের বেশি আজকে পার্টনার নেই, সব ভাই ব্রাদাররা আছে, দেখো সবাই খাওয়ার জন্য একদম ওয়েট করছে কখন হবে, তাড়াতাড়ি কর, সবাই খাবে তো। এই তো প্রায় কমপ্লিট, আম মাখা কমপ্লিট, এবার সবাই হাতে হাতে দিয়ে দাও। টেস্টিং এ দিচ্ছি, প্লিজ থ্যাংক ইউ। চলো গাইজ খেয়ে দেখি, সবাইকে দিয়ে দে, সবাইকে দে। সবাই তুমি ওটা টেস্ট করো। এই সুজিত দা আসো, এই মিষ্টি আছে তো, তো কমপ্লিমেন্ট করো সবাই কেমন হয়েছে। ওয়াও সাধারণ হেভি মাখানো হয়েছে। কাঁচা লঙ্কাটাকে খাবে। তোর ভাই খাচ্ছে দেখো, টক। কুনাল তুই খেয়ে বলতো কেমন লাগছে। এ তোর কেমন লাগছে, খা। টক
ভাই খা ভাই খা, কেমন খেতে? হেভি লাগছে খেতে ভাই। গরমে জল খেতে নেই আম্মা কাকে। গাইস তোমরা বাড়িতে যারা যারা প্রথম একটু টক লাগছিল, এবার সেই কমে গেছে, খেতে খেতে অভ্যাস হয়ে যায় কি না? মাখানোটা দারুণ হয়েছে ভাই, হেভি মাখিয়ে গেছিস। না না তোমরা কমেন্ট করবা, তোমরা এরকম গরমকালে আম্মাকা টাম্মাকা খাও না? আমরা তো খাই। তো গাইজ যারা যারা এমন করে আম্মাকা খাও তারা তারা কমেন্ট করো, আর যারা না খাও তারাও কিন্তু কমেন্ট করে জানাবে যে বাজার থেকে কিনে খাওয়ার মজা একটা আলাদা, আর গাছ থেকে পেড়ে মাখিয়ে খাওয়ার মজাটা একটা আলাদা। বাই দ্য ওয়ে গাইস কিন্তু বলেনি এই বাগানটা আমার। কিন্তু এই মজাটা একমাত্র গ্রামেই পাওয়া যায়, ঠিক আছে? তো আমাদের এখানে না গ্রাম না টাউন, একদম টাউনের মাঝামাঝিতে, না গ্রাম না টাউন, ওই জন্য আমরা সমস্ত ফিলিংস নিতে পারি, টাউনের মজাও নিতে পারি, গ্রামের মজাও নিতে পারি। আমার যেটা মনে হয়, আমি আগে যেখানে থাকতাম তার থেকে এটাকে বেটার মনে হয়, না টাউন না গ্রাম, তো মিডিয়াম জায়গায় আছি, ভালোও লাগে। ইচ্ছা হলে টাউন, আবার যদি মনে করি গ্রাম সাইডে যাব তাও সব কিছু পাওয়া যায়। তো আম তো খেয়ে তো আরও, আমি ছোটোকালে এরকম করে খুব খেতাম। আর খাবো না? কি হচ্ছে? ঠিক আছে সকলে দাঁত কিরমির কিরমির করছে। আর এইগুলো বেঁচে আছে, খেয়ে নে একটা এক এক পিস সবাই মিলে এক পিস নিয়ে নে ভাই, নিয়ে নে। গাইজ এত ঝাল দিয়েছে, আমার তো অবস্থা কেরাসিন, দেখো আমার গা দিয়ে ঝর্ণার মতন ঘাম বেরোচ্ছে দেখো। কিন্তু খাওয়ার সময় বুঝতে পারিনি, লাল লঙ্কা তো গলা বিষ জ্বলছে। আর বিয়াই দেখো, আমার বিয়াই দেখো ঝালে ঝালে কোথায় উঠেছে। শুকনো লঙ্কার ঝাল পুড়ে যাচ্ছে। আর এই দেখো ঝালে কি করছে দেখো, এদের আড্ডা মারা। গাইজ আম খাওয়া কমপ্লিট। তো তোদের কেমন লাগলো আম খেয়ে? হেভি লাগলো আম খেয়ে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।